হরিশ্চন্দ্রপুরের বনসরিয়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, টোটো থেকে নামিয়ে এক বধূকে মারধর করে বাইকে করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার স্বামী নুরশেদ আলম এবং দেওর নূর আলম। বধূর শালিকা প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় এবং তার গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে। জানা গেছে, ইসলামপুর গ্রামের আয়েশা খাতুনের সঙ্গে 5 বছর আগে বিয়ে হয় মহেন্দ্রপুরের নুরশেদের। তাদের একটি 5 বছরের পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী আয়েশাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। 2 সপ্তাহ আগে সন্তানের বিষয় নিয়ে তুমুল ঝগড়ার সময় স্বামী হাসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ মারার চেষ্টা করে। এই ঘটনায় চাঁচল আদালতে মামলা চলছে। এই দিন আয়েশা ও তার বোন আজমিরা খাতুন টোটোয় করে পিসির বাড়ি যাচ্ছিলেন। বনসরিয়ায় তাদের পথ আটকায় অভিযুক্তরা। স্থানীয়দের তৎপরতায় বধূকে রক্ষা করা গেলেও অভিযুক্তরা বাইক ফেলে পালিয়ে যায়। পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে কেন কেন মারধর করলো? কেন বউর কেন মারধর করছে? কেড়ে নিয়েছে, আমার বাইক কেড়ে নিয়েছে, আমাকে মেরেছে, আমাকে অনেক কিছু অত্যাচার কি কারণে তোমার বাইক কেড়েছে? কি কারণে বাইক কেড়েছে তোমার? আমি নিতে গেছিলাম ওকে নিতে গেছিলাম। ও বলছে আমি যাবো না, বাইক কেড়ে নিয়েছে। কি তোমার বউ তো তোমার সাথে বলছে তোমাকে হাসপাতালে মানে প্রাণে মারার চেষ্টা করেছিল? আমাকে গাল দিয়েছিল, গোলামের বেটা বলো, আমি তারে হয়েছে। না, গাল দিলে কি কাউকে হাসপাতালে কাটতে পারে? হাসুয়া ছিল না দাদা, তার ছিল। গলায় কিসের দাগ ওটা? ওটা ওই মানে আমাদের কয়লা চালা চানি ছিল, ওই চানিতে একটু ধাক্কা দিয়েছি। তো আজকে কেন জোর করে বাড়ি নিয়ে আসছিল? আজকে মানে ও যাচ্ছে না, আমার কুরবানির দিন আছে তো। আমি বলছি আমার ছেলে মেয়ে সবাই থাকবে। তোমার শ্বশুর জানে কি? আমি লক্ষ্য করেছি, সবাই জানছে। না, তুমি তো বাড়িতে তুলে নিয়ে এসে তোমার শ্বশুর জানে না? এখানে আমি তারা জোর করে নিয়ে এসে তুমি বউকে, এবার যদি তার যদি প্রাণহানি হয়, দুর্ঘটনা ঘটে মারা যায়, তার দায় কে নিবে? যদি তোমার বউকে তুমি মেরে ফেলো বাড়িতে, তার দায় কে নিবে? তার দায়টা কে নিবে? আমরা যাচ্ছিলাম ফুপুর বাড়িতে। হ্যাঁ, কথা কোন গ্রামে? সালালপুরে। হ্যাঁ, ফুপুর বাড়িতে যাচ্ছি আমরা, ফুপুর নিমন্ত্রণ নিয়েছে, আমরা যাচ্ছি ওখানে। আর গাড়িটা ওখান থেকে দাঁড়িয়ে আছে দনে ভাই, ওখান থেকে দাঁড়িয়ে আছে গাড়িটা দাঁড়ান একদম স্পিডে গাড়িটা নামায় না, দাঁড়ায় না, একদম দনের কাছে কাজ লাগলো। মানে জোর করে তোমাদেরকে গাড়ি তুলছিল? কতরি লোক ধরেছে গাড়িখান, তাও নিয়ে কি আর একদম আনলে না, পাশে অজ্ঞান হয়ে গেছে একদম। তাহলে তোমাদেরকে কি কোথায় নিয়ে ছিল? তুলে নিয়ে কোথায় ছিল? আমার বোন বাড়িতে নিয়ে চলে আসলো। ওই 4-5 দিন আমাদের বাড়িতে আনতে আছে। আমরা বলছি যাও লোক নিয়ে আসুন, বিচার সালিশ করে। মানে পরিবারে ঝামেলা চলছিল? হ্যাঁ চলছিল। না, আমার বোনকে তো হাসুয়া দিয়ে কাটে যাচ্ছিল। কে কেটে দিয়েছিল? কে, কি নাম? জামাইদার কি নাম? নুরশেদ আলম। আর যে তোমার ওর সঙ্গে আছে একজন ছেলে, ওর নুরাইল, ওর ভাই আছে ওখানে। দুজনেই তোমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, মানে তোমাদেরকে গায়ে হাত দিয়েছে? হ্যাঁ আমাকে গায়ে হাত দিয়েছে, মারধর করেছে? আমাকে তো মারছে। আমি তো বিহার থেকে ওখানে, আমাকে মারবে বলেন। তো ওর আর রাস্তায় তোমাদের আটকে রাস্তায় আটকেছিল? রাস্তায় আটকে গাড়িটা টোটোওয়ালাকে কথা দাঁড়ান একদম ডাটে কথা দাঁড়ান আর দাঁড়ায় নিয়ে একদম টোটো ভাঙা একদম মন না। ও, আপনারা কিসে করে যাচ্ছিলেন? টোটো করে যাচ্ছিলেন? তো ওরা কি করে জানলো যে আপনারা বাইরে? ওখানে দাঁড়ায় আছিল, ওখানে মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনার নাম কি? আয়েশা খাতুন, আপনার বাড়ি? ইসলামপুর। আর যে আপনার দিদিকে মার করলো, আপনার দিদির নাম? আজমিরা খাতুন। ওর বাড়ি? বাড়ি বাবা বিয়ে হয়েছে বঙ্গুরা, বাবার বাড়ি ইসলামপুর।